হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু পুনম ফুড রেসিপি। আজ আমি একটা গুরুত্বপূর্ণ একটা কথা বলতে যাচ্ছি। এখানে দেখুন, আম বাগানে প্রচণ্ড আম হয়েছে, কিন্তু আমগুলো খুব ছোট ছোট। এখন এখানে বৃষ্টি না হওয়াতে আমগুলো সব ঝরে পড়ে যাচ্ছে। তো এই আমগুলো আমরা যদি ফেলে না দিই, ছোট বড় সব আমগুলো একত্রে করে আমরা কিন্তু চাইলে এটা দিয়ে অনেক কিছু বানাতে পারবো। যেমন আমগুলো কুড়িয়ে নিয়ে আপনারা বিভিন্ন সাইজের বাছাই করে আমট, কাঁচা আমের জুস, আম ভর্তা, তো এরকম আপনারা আমের ঝুড়ি এরকম অনেক কিছু বানাতে পারবেন। আসলেও খেতে কিন্তু ঠিক বড় আমের মতনই লাগবে। আমগুলো প্লিজ ফেলে দিবেন না, এভাবে একত্রে তুলে আপনারা সাইজগুলো আলাদা আলাদা করে আপনারা যে কোনো রেসিপি করে নেবেন। আমের ভর্তা বা কাঁচা আমের ঝাল আচার। আমি এখানে একটা এখানে কতগুলো কাঁচা আম নিয়েছি এখানে নিয়ে। তো এটা আমি শর্টকাটে আমার ঘরে যা ছিল আমি তাই দিয়ে আমি ভর্তা বানাবো। আমার মেয়ে প্রচণ্ড কাঁচা আম খেতে ইচ্ছে করছে, তো এখানে আমি কাঁচা আম নিয়েছি। আমার ঘরে যে মশলাগুলো ছিল আমি সেটা দিয়েই করে নিয়েছি। তো এখানে আমি প্রথমে আমগুলো নেওয়ার পর এখানে আমি স্বাদ মতন লবণ দিয়েছি, আর দিয়েছি চিনি, আর দেব এখানে পাঁচফোড়নের মশলা। আর আপনারা যদি চান অবশ্যই এখানে একটু তেঁতুল, টক অথবা আবার একটু লেবু চিপড়ে দিতে পারেন, আর কাসেন্দা সেটাও দিতে পারেন। তো আমি এত কিছু আমার কাছে নেই, তাই আমি ভাবলাম যা আছে তাই দিয়েই করে নিলাম। এখানে লাল মরিচের গুঁড়ো দিয়েছি, প্লাস এর পাশাপাশি আমি কাঁচামরিচও দিয়েছি, আর দিয়েছি পাঁচফোড়ন। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে জালটা আর লবণ, চিনিটা, মিষ্টিটা আপনাদের যা যার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আর উপরে একটু মশলা ছিটিয়ে তৈরি হয়ে গেল আমার শর্টকাটে আম ভর্তা। ভালো থাকবেন। আর নতুন কোনো রেসিপি চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।